Good morning everyone. Welcome back to the channel Life with Shonati. আজ সকাল সকাল চা খেয়ে একটু অন্য রকমের প্ল্যান আছে। আজকে বানাবো হচ্ছে পিঠে। কালকে তোমাদের বলেছি। তো নারকেল অলরেডি ভেঙে নিয়েছি। নারকেলের জলটা বেশ মিষ্টি ছিল। তো ঝটপট আজকে ব্রেকফাস্ট করে চলে এসেছি পিঠের তোড়জোড় করতে। যদিও পিঠেটা বিকেলে বানাবো, তো পুরটা আগের থেকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুধ আর আমুল দুধের গুঁড়ো, একটু চালের গুঁড়ো আর একটু বাটার দিয়ে এখানে একটু ক্ষীর টাইপের বানিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে নারকেল দিয়ে, নারকেল আর গুড় দিয়ে আর একটা পুর বানিয়েছি। তো এই দুটো পুর দিয়ে আজকে পাটিসাপটা বানাবো। আর সেদ্ধ পিঠে যেটা হয় সেইটা বানাবো। দুধ পুলিটা আলাদা করে বানাবো না, এখানে আরেকটু নারকেলের গুঁড়ো আছে যেটা আমি দিয়ে দেবো। গুড়টা আরেকটু গলতে হবে। তো এই আজকের আমার প্ল্যান। তো যদিও আমি খুব ভালো রান্নাবান্না পারি না, না পারি খুব একটা ভালো পিঠে বানাতে, তবে চেষ্টা করি। চেষ্টাটা এই কারণে, আমি নিজে পিঠে খেতে খুব ভালোবাসি। আর আমি চাই যেটা আমার নেক্সট জেনারেশনকে এটা পৌঁছে দিতে। তো আমি যদি না এগুলো বানাতে শিখি, তাহলে পরবর্তী প্রজন্মকে তো অবশ্যই শেখাতে পারবো না, বা এই জিনিসগুলো ওদের কাছে তুলে ধরতে পারবো না। তো সেটাই আমার একটা প্রচেষ্টা। তো এই চলছে। আর এখানে আমি দুধটাকে গরম করছিলাম, বাকি দুধটাকেও গরম করে নিয়েছিলাম, ইনকেস যদি অয়ন বলে যে দুধ পুলি খাবে, তো ওই জন্য এটাকে আলাদা করে আবার গরম করে নিচ্ছিলাম। সারাটা দিন আজকে একটু বিজি ছিলাম, বেশ কয়েকটা কাজ পেন্ডিং ছিল। তো আর দুপুরবেলায় সেরকমভাবে কোনো শ্যুট করতে পারিনি। আর বেজে গেছে বিকেল অলমোস্ট ছটা, সন্ধ্যে 6টা বেজে গেছে। তো আমি চলে এসেছি পিঠে বানাতে। এখানে সুজি, একটু ময়দা, চালের গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে আমি পাটিসাপটার যে ব্যাটারটা সেটা রেডি করছিলাম। তো পাটিসাপটা আমি বা পিঠে আমি এই প্রথমবার যে বানাচ্ছি তা না, এর আগেও আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি এটা লকডাউনের টাইম থেকে আমি বানাতে শিখেছি ইউটিউবে ভিডিও দেখে, পাটিসাপটা, দুধ পুলি। তো এবারে পাটিসাপটা তো ভালোই হয়েছিল, ঠিকঠাকই ছিল সব কিছুই। বাট দুধ পুলিটা বানাতে গিয়ে বা সেদ্ধ পিঠেটা বানাতে গিয়ে একটু ফ্লপ খেয়েছি। তো জানি না কেন, মেবি এটা আমি আতপ চালের শুধু গুঁড়ি দিয়েছিলাম বলে কিনা, জানি না। যাই হোক, নেক্সট টাইম আবার হবে। ব্লগটা আমি গতকাল শুরু করেছিলাম। আর পিঠে টিঠে বানানোর পর আমার এত ব্যাক পেন হচ্ছিল পুরো ঘাড় থেকে একদম কোমর অবধি। তো আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। সকালবেলাতেও একটু বিজিই ছিলাম, পিঠের যে পুরটা ছিল সেটা বানিয়েছিলাম, তারপরে রান্নাবান্না ছিল, মাও করেছে। বাট ওই সব করতে গিয়ে আর ব্লগটা সেরকমভাবে আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি। তারপরে শুতে গিয়ে আমার মনে পড়লো, আরে ব্লগটা তো না তো এডিট করেছি, না তো ব্লগটা এন্ড করেছি। তো তারপরে দেখলাম যে কী কী ক্লিপস আমি নিয়েছিলাম তখন সারাদিনে। তো আমি দেখলাম ঠিক আছে, দু একটা ক্লিপই আমি নিয়েছি। তো ঠিক আছে, আজকের দিনটা একসাথে কন্টিনিউ করে আমি রাত্রে কাল সকালে মানে 27 আমি এটা পাবলিশ করে দেবো। অ্যাকচুয়ালি আজ আমার ছুটি শেষ হচ্ছে, আর কাল পরশু আমাকে দুদিনই অফিস যেতে হবে, বিকজ আমি 6 দিনের ছুটিতে ছিলাম। তো আর এক্সপেক্ট করছি না এই সপ্তাহে আমাকে উইক অফ দেবে বলে। উইক অফ অলরেডি হয়ে গেছে আমার। তো এইভাবেই আমি ছুটিটাকে প্ল্যান করেছিলাম, দুটো হলিডে, দুটো উইক অফ আর দুটো লিভ নিয়ে, তো টানা 6 দিন। তো এরপর আমার হয়তো নেক্সট উইক স্যাটারডে সানডে হয়তো কোনো একটা দিন ছুটি থাকবে। অয়নেরও অফিস, ওয়ার্ক ফ্রম অফিস শুরু হচ্ছে নেক্সট মানডে থেকে। তো মানডেতে ওকে অ্যাকচুয়ালি 9টায় রিপোর্ট করতে হবে। তো একসাথেই হয়তো দুজনে বেরিয়ে যাব, আমাকে সেক্টর 5-এ ড্রপ করে দেবে, ওখান থেকে আমাকে আবার নিউ টাউনের বাস নিতে হবে। তো এই লাইফের আপডেট আমার। আর ওর শরীরটা মোটামুটি এখন ভালো আছে। অনেকেই আমাকে ব্লগ দেখে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কি অয়নের শরীর কেমন আছে। তো সকলের জন্যই জানে ওর শরীর এমনি কাশিটা হচ্ছে, কাশিটা কমতে একটু টাইম লাগবে।
অ্যাকচুয়ালি গলায় একটা চোটও পেয়েছে কাশতে কাশতে, তো সেটার জন্য একটু টাইম লাগছে। অনেকটাই কমে এসছে, আর আগে যেমন একদমই কথা বলতে পারছিল না, মানে কথা বোঝা যাচ্ছিল না, সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, বাট একটু টাইম লাগবে। আসলে এবছর এতটাই ঠান্ডা পড়েছে যে কিছু বলার নেই। তো এইভাবেই চলছে। আর আজকে রান্নার দায়িত্ব হচ্ছে বাপির, চিকেন বানানো হবে, তো দুবেলার হয়ে যাবে। আর আমার আগামীকালের টিফিনের জন্য আমি রাত্রেবেলায় কিছু একটা বানিয়ে নেবো। আর এখন বেশ কিছু ঘরের পেন্ডিং কাজ আছে, যেমন আলমারিটা মানে 1 মাস ধরে আমি গোছানোর টাইমই পাইনি, তো সেই বাড়ি যাওয়ার আগে আমি গুছিয়েছিলাম, তো এই জানুয়ারি মাসে একটা সপ্তাহে আমি হাত দিতে পারিনি। তো আজকে ঠিক করেছি কোনো কাজ নয়, আলমারির আগে গোছাতে হবে, টুকটাক একটু ঝাড়াঝুড়ির কাজ আছে সেগুলোকেও করে নেবো। তো এইভাবেই চলবে আজকের দিনটা। ছুটিটা শেষ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমার খুব মানে কি বলবো, মানে যারা রেগুলার যায় না তাদের কাছে 6টা দিন মানে অনেক, বাট স্টিল আরও 2-4 দিন ছুটি পেলে হয়তো ভালো হতো, বাট কিছু করার নেই, অফিসটাকেও সামলাতে হবে, বাড়িটাকেও সামলাতে হবে। আর আমি দেখেছো মাথায় চপচপে করে আজকে তেল দিয়েছি, রোদ উঠেছে যেহেতু বাইরে, আজকে ভাবলাম হেয়ার ওয়াশটা করতেই হবে, কারণ কাল থেকে জানি না আবার কবে এই ঠান্ডার মধ্যে না। আমি নর্মালি কী করি, শীত গ্রীষ্ম বর্ষা রাত্রেবেলাতে অফিস থেকে এসে চুল ধুয়ে দিই, সকালবেলাতে আমি ধুই না, কারণ চুল ভিজে থাকলে না এসিতে বসলে আরও মানে প্রবলেম করে, আমার মাথা ধরে যায়। বাট এই বছর শীতে আমি একদম হেয়ার ওয়াশ করতেই পারছি না উইক অফ ছাড়া। আর আমি ড্রায়ার ইউজ করতে না একদম প্রেফার করি না চুলে, মানে কালে ভদ্রে, বাট রেগুলার বেসিসে একদমই আমার পছন্দ না চুলে ড্রায়ার ইউজ করা বা স্ট্রেটনার ইউজ করা। তো আজকে ফাইনালি আমি হেয়ার ওয়াশ করবো। চুলটা প্রচণ্ড চটচটে হয়ে গেছিলো, বাড়িতে থেকেও এই অবস্থা, কোথাও সেরকম বেরোয়নি। আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমরা একটু সকালবেলায় লেক গার্ডেন্স যাবো, মানে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর কোথাও একটা যাব সকালবেলাতে, বাট অয়নের শরীরটা একদমই মানে ভালো নেই। হ্যাঁ, আগের তুলনায় বেটার তো আছে, বাট স্টিল যেহেতু ও অসুস্থ একটুখানি, তো ওইটার জন্যই আজকে আর প্ল্যানটা হলো না। বাট হ্যাঁ, ও একদিন বলেছে যে এই ঠান্ডা মৌসুমটা থাকতে থাকতে একদিন দুজনে মিলে যাব, তো উইক অফে কোনো একটা দিন যাব, নট মেবি নেক্সট উইক, তারপরে হয়তো হবে। আর এরপর হয়তো ওর জন্মদিনও আসছে, তখন আমি ছুটি পাবো কিনা জানি না, কারণ ওরও অফিস থাকবে। মানডে পড়েছে এবারে ওর জন্মদিন 19 ফেব্রুয়ারি, তো যেদিন আমার তো ছুটি হবেই না, কারণ আমার যে দুজন সিনিয়র, একজন প্রমোট হয়ে গেছে, হি গট প্রমোটেড অ্যাজ আ ম্যানেজার, তো আর ও অ্যাকচুয়ালি আমাদেরই যে প্রজেক্টটা আছে সেটাই হ্যান্ডেল করবে, বাট ওর কী বলো তো, ওর ওই টাইমে একটা লিভ আছে, তো আর নতুন দুজন আমাদের সাথে আসবে প্রজেক্ট হ্যান্ডেল করতে, তো তাদেরকে একটুখানি দেখাতে হবে কাজ, কারণ আরেকজন যে সিনিয়র ছিল সে এই নেক্সট 1 ফেব্রুয়ারি ওর লাস্ট, তো আমি একমাত্র থাকবো যাকে ওই টাইমটা সামলাতে হবে। আর দুজন অলরেডি কিউএ আসে, কোয়ালিটি অ্যানালিস্ট আসছে, তো জানি না কীভাবে আমি কি পারবো। তো ছুটি তো মানে হবেই না, চেষ্টা করবো মানে আগের দিন 18তে যাতে আমার উইক অফটা হয়, তাহলে খুব ভালো হবে, কারণ 19th আমি ছুটি পাবো না, আর 18th হলে 18তে কিছু একটা প্ল্যান করবো, দেখা যাক কি হয়। তো চলো ব্লগটাকে একটু কন্টিনিউ করি, খুব বেশিক্ষণ লম্বা করবো না ব্লগটা, ঠিক আছে? তো চলো আমি ঝটপট আগে আলমারিটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আলমারি গোছানোর পর আমি চলে এসেছি একটু আমার ঘরের অন্যান্য জায়গাগুলো, যেরকম টেবিল, কর্নার টেবিল, এগুলোকে একটু অন্যরকমভাবে সাজাতে, যেটা আমার খুব ভালো লাগে। আমি নর্মালি মানে ট্রাই করি যে একটু প্রত্যেক সপ্তাহে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেট করা, তো সেটাই করছিলাম, যেটা করতে আমার তো ভালো লাগে এবং আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আজকে বেশ ভালো রোদ দিয়েছিল কিন্তু, তো খাওয়া দাওয়া করব। আমি স্নান করে রেডি তো হয়ে গেছি, তো এই যে গপুকেও স্নান করে আমি একটু রেডি করিয়ে দিয়েছি। বেশ ভালো রোদ দিয়েছে, আমি আর অয়ন ছাদে এসেছি একটু রোদে গা সেঁকতে। তো দূরে দেখলাম একজন আঙ্কেল মাছ ধরছে ওই পুকুরটাতে, আমাদের বাড়ির পিছন দিকেই একটা যে পুকুর আছে সেখানে দেখছি মাছ ধরছে। কতটা তোমরা বুঝতে পারছো জানি না, পুকুর পাড়ে যে ভদ্রলোক বসে আছে উনিই মাছ ধরছিলেন।
এখানে একটা সামনে বড় লেক আছে, সেখানেও এই স্যাটারডে সানডে বা ছুটির দিনে অনেকেই বসে দেখেছি মাছ ধরে। বেশ ইন্টারেস্টিং লাগে জিনিসটা। আমি রোদে যখন পায়চারি করছিলাম ভাবছিলাম যে আবার কাল থেকে অফিস, তো বেশ একটু চিন্তাই হচ্ছিল দূর এই ঠান্ডার মধ্যে আবার যাব। তো অয়ন মাঝখান থেকে বলল যে ঠিক আছে, এইসব টেনশন ছাড়ো, চলো মোমো খেতে যাব, একটু সন্ধে হোক মোমো খেতে যাব। তো আমাদের সামনেই একজন মোমো নিয়ে বসে আর কি, লেকের সাইডে, সেখানেই যাব। খুব টেস্টি বানায়, খুব একটা বেশি প্রাইস না, 50 রুপিস 5 পিস দেয় স্টিম মোমো, বেশ ভালো খেতে। তো ওখানেই যাব বিকেলে। আর বিকেলে আজকে যখন বেরিয়েছিলাম দেখছিলাম বেশ কিছু লোকজন পিকনিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, বাট তারা যে বাসটাতে যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছ, ওটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। অদ্ভুত টাইপের বিদঘুটে দেখতে একটা বাস, জানি না কোথায় যাচ্ছিল। বাট এই যে আমরা মোমো খেতে চলে এসেছি, তো আমরা মোমোটাকে এনজয় করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।